হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ওই সকাল ৯টা মতন বাজে। তো এখন থেকেই আজকের ভ্লগটা আমি স্টার্ট করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে আমরা কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অনেকে হয়তো বুঝেও গেছেন, কারণ পুজোর সময় আমরা যাব বাড়িতে। তো পুজো তো চলেই আসলো, সেই কারণে কিন্তু বাড়ির উদ্দেশ্যেই এই যে বেরিয়ে পড়েছি। তো দেখুন শিনু আর আপনাদের দাদা ভাই ওই যে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় না মনটা সত্যি ভীষণই ভালো থাকে। আমার আপনাদের দাদা ভাই শিনু সবাই কিন্তু খুবই খুশি, বিশেষ করে কিন্তু শিনু, কারণ বাড়িতে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা হবে, ঠাম্মির সঙ্গে দেখা হবে, এই ভেবে ও কিন্তু একটু আগে আগে ঘুম থেকে উঠে পড়ে। তো এখানে দেখুন রাস্তায় চলে এসেছি, আর আসতেই কিন্তু এই যে টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে না বেশিরভাগ টোটোওয়ালাই যেহেতু আপনাদের দাদাভাইকে চেনে, তো রাস্তায় বেরোলেই কেউ না কেউ বেশিরভাগ দিন দাঁড়িয়ে থাকে। তো ওখানে দেখতেই তো পেলেন কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে একদম আমাদের ঘরের সামনে। তো এই যে টোটোতে উঠে পড়েছি। তো এবারে দেখাবো যে শিনুকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় যে প্যান্ডেলটা দেখাই আর কি। তো এইটা দেখুন প্রায় কমপ্লিট হয়ে এসছে, যেহেতু পুজো সামনেই আর বৃষ্টির কারণে না এই কয়দিন ধরে কোনো কাজ ওরা করতে পারেনি। তো এখন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো স্টেশন তো খুব একটা বেশি দূরে না, তো এই যে চলে এসেছি স্টেশনে। তো একটা ট্রেন ওই যে দাঁড়িয়ে রয়েছে, তো ওটাতে আর যাবো না, এই যে কেবল যেটা ঢুকছে এইটাতে যাব। কারণ এইটা হচ্ছে গ্যালোপিন, এটাই গেলে না একটু তাড়াতাড়ি করে পৌঁছে যাব। মানে যেটা এখন ছাড়বে ওইটাও যে টাইমে যাবে, এটাও কিন্তু সেই টাইমেই যাবে, মানে একই সময় লাগবে আর কি। তো তারপরে যে ট্রেনে যে বসে পড়েছি আমি, শিনুই যে আপনাদের দাদাভাই এখনও ওঠেনি, কারণ ও টিকিট কেটে তারপর আসছে। তো আমরা দুজনে আগে এসেই কিন্তু সিট নিয়ে বসে পড়েছি। তো তারপরে যে আপনাদের দাদাভাই চলে এসছে, আর ট্রেনে উঠেই এই দেখুন মায়ের দর্শন পেয়ে গেছি, কারণ মা কালী সেজে এখানে কিন্তু এই যে মানে টাকার নিচ্ছে আর কি। তো এটা দেখে মানে দেখে যতটা ভালো লাগছে, এমনিতে কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ ঠাকুরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে, এটা কিন্তু একটু খারাপই লাগছিল। তবু যাই হোক দেওয়া হলো ঠাকুরকে কিছু। তো তারপর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতেও যাওয়ার সময় শিনুর মন ভীষণই ভালো, দেখতেই তো পেলেন যে আমাকে বারবার কিস করছে, কারণ মানে ওর মনটা কিন্তু বেশ ভালো। তো এই যে আমরা দুজনে একটু বসেছিলাম, আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চারিদিকে বর্ষা বৃষ্টির কারণে একদম জলে ভর্তি, আর সবুজে একদম সবুজ হয়ে রয়েছে। তো প্রায় ২ ঘন্টা মতন ট্রেনে বসে থাকার পর আমরা পৌঁছে গেছি এই যে শিয়ালদা। তো শিয়ালদাতে তো এই বড় বড় পাখাগুলো আমার দেখাতেই হবে, দিন যাচ্ছে আর এখানে কিন্তু পাখার সংখ্যা বেড়েই চলেছে। তো এবারে গিয়ে দেখলাম যে 5টা পাখা লাগানো হয়েছে। তো এই পাখার হাওয়াটা আমার তো ভীষণই ভালো লাগে। তা শিনু দেখেছেন অন্যদিকে হাঁটতে হাঁটতে এক্ষণে কিন্তু ডাস্টবিনের সঙ্গে ঘাই খাচ্ছিল। তো যাই হোক আমি ওকে আটকে নিয়েছি, আর তারপর কিন্তু এই যে আমরা চলে এসেছি ফলের দোকানে, কারণ এইখানে না বেশ অনেক রকমের ভ্যারাইটিস পাওয়া যায়, আর যে দোকান থেকে পছন্দ হয় সেখান থেকেই নিতে পারি। আর এমনিতে ট্রেনে উঠলে তো ওই যে মানে ওনাদের কাছ থেকেই নিতে হবে। তো তার জন্য ওখান থেকে বাড়ির জন্য কিছু ফল টল নিয়ে তারপর আমরা আবারও বসে পড়েছি ট্রেনে। তো এবারে আমরা যাব রানাঘাট, তার জন্য শিয়ালদা থেকে রানাঘাটের ট্রেনটা মানে ধরে নিয়েছি। আর ট্রেনে উঠে যে শিনুর খিদে পেয়ে গেছে, তাই স্টেশন থেকেই কিন্তু এখানটা নিয়ে এসেছিলাম। তো প্যাটিসটাও খেয়ে নিচ্ছে, এটা চিকেন প্যাটিস ছিল, যেটা শিনুর কিন্তু খুবই পছন্দের। তা সবেই তো ট্রেনটা মানে শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছে, সেই কারণে খুবই স্লো, একদম ধীর গতিতে যাচ্ছে। তো যাই হোক এখনও আবারও প্রায় ২ ঘন্টা মতন বসে থাকতে হবে, ২ ঘন্টা না হলেও ওই ১ ঘন্টা ৪০ মিনিট তো বসেই থাকতে হবে। তো অনেকটা সময় বসে থাকার পর আমরা পৌঁছে গেছি যে রানাঘাট। তো রানাঘাটে এসে না একটু লেট হয়ে গেছিলো, মানে ট্রেনটা মাঝখানটায় অনেকটা সময় দাঁড়িয়েছিল। তো তারপর আবার ওয়েট করছি আমরা বনগাঁ ট্রেনের জন্য, কারণ আমাদের বাড়ি যেহেতু গোপালনগরে, সেই জন্য বনগাঁ থেকে আসতে মানে বনগাঁতেও যেতে পারতাম, আবার কিন্তু রানাঘাট থেকেও যাওয়া যায়, সব দিক থেকেই যাওয়া যায়। তো আমরা বেশিরভাগ কিন্তু রানাঘাট থেকেই আসি, সেই জন্য রানাঘাট থেকেই আসলাম। তো তারপর আর কোনো রকম ভিডিও আমি করিনি, কারণ একটুও ভালো লাগছিল না, ভীষণই গরম পড়েছিল। তো সোজা চলে এসেছি এই যে আমার ঘটু সোনার কাছে। তো বাড়িতে এসেই তো শিনুর সবার প্রথম কাজ হচ্ছে ভাইয়ের সঙ্গে খেলা করা। তো বাড়িতে আমরা অনেকটা সময় আগেই এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, আর এখন ধরুন ওই সন্ধ্যার লাগাত। তো সন্ধ্যার সময় যে আমাদের পাখির সঙ্গে আমরা সবাই একটু খেলা করছিলাম। আর আমার ঘটু সোনা না এই লাইট দেখতে ভীষণই পছন্দ করে। আমরা যখন বাড়িতে মানে ছিলাম না, তখনও কিন্তু মাঝে মাঝে ওই ঘরে এসে লাইটগুলো দেখতো, মানে লাইটগুলো দেখাতে ওর মা কিংবা আমার শ্বশুরমশাই কোলে নিয়ে করে লাইটগুলো দেখাতো ওকে এসে।
তো লাইট দেখতে কিন্তু ভীষণই পছন্দ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন উপর দিকে তাকিয়ে শুধু কথা বলে আর কি। তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।